এ বাবা, বাবা ওঠ, স্কুলে যাবে না? হে গাইজ, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা মেয়েকে ডেকে তুলে দিয়েছি, আর আমিও বিছানা টিছানা একটুখানি গোছগাছ করে নিই, আর তারপরে যাব নিচে। আর এখন বাজে সকাল 6:45, আর মেয়ের যেহেতু বাস 8টার সময় আসে, ওই জন্য ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিতে হয়, কারণ না হলে বাস আবার মিস করবে। আর ছোটো মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করতে হয়তো চায় না, বা স্নান করতে চায় না, মানে এরকম অনেক ব্যাপার রয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটুখানি উঠিয়ে দিই, যাতে মানে ঠিকঠাক সময় বাসটা ধরে নিতে পারে। তো যাই হোক, আমি এখানে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিলাম। তো তারপরে যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি। আর এখানে মা হচ্ছে গিয়ে আজকে গোপালের জন্য একটু রান্নাবান্না করছিল, গোপালকে দেবে, মানে খিচুড়ি তরকারি করছিল আজকে, একা একাই মা করছিল, কারণ সকালবেলা যেহেতু আমার একটা স্কুলে মেয়েকে পাঠানোর তাড়া থাকে, তো ওই জন্য আমি আজকে মাকে কোনো কিছু হেল্প করে দিতে পারিনি। তো মার একা একাই করতে হয়েছে সব। তো আজকে টিফিনটাও স্কুলে যাবে, তো এখনও কোনো কিছু রেডি করানো হয়নি, সবে ড্রেস পরেছে, ব্রাশ ট্রাশ করে নিয়েছে। তো যাই হোক, একটু চা বসাবো, একটু চা করে দিই। আর আজকে মেয়ের খাবারটা মানে টিফিনটা হচ্ছে মাই করছে, তো ওই জন্য আমার টিফিনের কোনো চাপ নেই। তো যাই হোক, তো এখন একটুখানি চা করি। আর মেয়ে সকালবেলা কী খেয়ে যাবে দেখি, যদি জলমুড়ি খেয়ে যায় একটু জলমুড়ি দিয়ে দেবো, বেশি ভারী খাবার খাওয়াই না, কারণ হচ্ছে বাসে যায় তো প্রবলেম হয়। তো দেখা যাক তুমি খাই না। মা কী করছো? মুখে ক্রিম মেখেছো? মুখে ক্রিমটা মাখবে না, যাও যাও। আবার কাচি না, বিছানায় কোনো জিনিস ফেলবে না কিন্তু। জন্য ফল দিয়ে দিলাম। সকালবেলা বাচ্চাদের স্কুল যাওয়া নিয়ে আর টিফিন দেওয়া নিয়ে মায়েদের সবার মোটামুটি একটা টেনশন থাকে। তো ওদের যেহেতু দুটো টিফিন হয়, তো আমি একটু ফল কেটে দিচ্ছিলাম, আর মা যে খিচুড়িটা রান্না করেছিল, তো সেটাই একটুখানি টিফিনে দিয়ে দেবো, ওটাই খেয়ে নেবে ও। আর ও 8টার সময় যায়, যেহেতু ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে যায়, সেই জন্য আমার দুটো টিফিন ওকে প্যাক করে দিতেই হয়, কারণ জানি না মানে স্কুলে গিয়ে কী খায় না খায়। তো যাই হোক, এদিকে প্রায় বাস আসার সময় হয়ে গেছে, আর মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে, আর বাসের আওয়াজও মোটামুটি শুনতে পেয়ে গেছি আমি। আর এই যে আমার মেয়েটা স্কুলে চলে যাচ্ছে, সারাদিনের জন্য আসবে সেই বিকেল 4টের সময়। বাস কোথায় জন্য মানে বাড়িটা একটু শান্ত, মানে এত দুষ্টুমি সারাদিনও করে, আর বাড়ি থেকে যখন যায় স্কুলে, তখন মনে হয় যেন মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে মা হচ্ছে গোপালের জন্য রান্না করেছে পায়েস, তারপরে করেছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে তরকারিটা হচ্ছিল। আজকের আমি একটুও মাকে হেল্প করে দিতে পারিনি, মানে একটুও হেল্প করতে পারিনি। যাই হোক, তো বেচারি একা একাই করতে হয়েছিল, মানে খুব প্রবলেম হয়ে যায় জানো তো, মানে রান্না করা, তারপরে তার সাথে ঠাকুরের কাজ করে দেওয়া। যেহেতু আমি রান্নার দিকটা সামলে নিই, মানে ঠাকুরের জন্য জিনিসপত্র সব আমি রান্নাবান্না করে গুছিয়ে টুছিয়ে দিই, তো ওই জন্য মার প্রবলেমটা একটু কম হয়। তো এই যে মা কী কী দিয়েছে সেটাই নিয়ে এসছে, তরকারি, খিচুড়ি, পায়েস, তারপরে হচ্ছে কি বেগুন ভাজা, আলু ভাজা, তো দিয়ে দিয়েছিল। আর মানে এবার বাবা এসে পরে পুজোটা করবে। তো যাই হোক, সারাদিন মানে সকাল থেকে সেই প্রায় ভোর 6টার থেকে মা আর কি এই সমস্ত গোছগাছ করছিল। তো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আজকে ওনার একটু কষ্টও হয়ে গেছিলো, কিন্তু যাই হোক, আমি কোনো কিছু হেল্প করে দিতে পারলাম না আজকে। আমি এখানে ছেলের জন্য এখানে বাড়িতে বসে করি। হ্যাঁ, ছেলের জন্য না, ঠাকুরের জন্য। ছেলের মঙ্গলটা আমরা ঠাকুরের জন্য বাড়িতে বসে করছি, বুঝেছেন? আমাদের সবার জন্য এই যে গোপাল দাদা সব বসে আছে। সুন্দর করে সাজিয়েছো। হ্যাঁ, একা একা তো আর করতে হচ্ছে না, ওদিকে রান্না, এদিকে এই। তুমি যে এগুলো করেছো একা একা, তাই বলো। সকাল দিয়ে সেই 6টার সময় উঠে 6টা দিয়ে করা। মা পুজোর কাজটা করে, আর আমি হচ্ছে গিয়ে ইয়েটা করি, রান্না বান্নাগুলো করি। আর আজকের আমি বললাম যে না তুমি করো, আমার আজকে আর আমি করিনি, তো মাই দিয়েছে, তাই জন্যই হচ্ছে গিয়ে ওই দিকটা সামলে এই দিকটা করা খুব ডিফিকাল্ট। ঠাকুর ঘর পুরো একটা সংসার।
আজকে তো ও নেই আমার সাথে, যার জন্য আমি আজকে একা একা লুচি দিয়ে যাচ্ছি। ও রান্না বান্না করে দেয় দোকানের সব, আমি শুধু গোছগাছ করি। এই আমার কাপড়টা খোলা আছে, কাপড়টা আবার নিয়ে নিই না না, ওপরের পাট বিচারি মা আজকের একা একা পুরো হিমশিম। বাবা আসছে একটু পরে পুজো দিতে, বাবা বোধহয় গুছিয়ে দিতে পারি সুন্দর। তুমি আমার দিয়ে ভালো গোছো, আমার পুজোর কাজে তুমি সেরা। আমাকে তো সুন্দর করে গুছাতে পারি না, ডিজাইন করতে পারি না বাবা। না না, ডিজাইনার বউ। পুজোর কাজে তুমি সেরা মা, আমি তো এমনি। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। দেখো তোমার কিন্তু পা কোমরে ব্যথা, সাবধানে। মা যে এত সুন্দর সাজায় ঘর, মানে ঠাকুর ঘরে যে এত সুন্দর করে পরিপাটি করে দেয়, ও জীবনে কোনোদিন আমি পারবো না। কি সুন্দর করে সাজায়। ঠিক আছে, তাহলে তোমার রেখে দিলাম যে মা পুজো টুজো দিচ্ছিল ওই ঘর, মানে ঠাকুর ঘরে। আর আমি আজকের ঠাকুর ঘরে যাইনি, মানে আমি এখনো স্নান দানও করিনি। আর সকালবেলা না, অত ভোরবেলা উঠে আমার মেয়েকে যেহেতু রেডি করতে হয় সকালবেলা, তাই জন্য আজকের আর ঠাকুরের রান্নাবান্নাও আমি করতে পারিনি। তো মাই দেখলাম একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে গেছে, উঠে গিয়ে সমস্ত কিছু রান্নাবান্না করে ফেলেছে। তো আমি আজকে কোনো কিছুই হেল্প করতে পারিনি মাকে, যাই হোক। তো একা একাই সবটা করেছে। এবার কি হয়, কোমরে ব্যথা তো, ওই জন্য খুব একটা মানে ইয়ে করতে পারে না, মানে খুব কষ্ট হয়ে যায় ওনার। তো তবুও করে নিয়েছে। বাবা আসছে পুজো দিতে, আর আমি যাই নিচে রান্নাবান্নাটা করে ফেলি। দেখা যাক আজকে কী রান্না হবে, তো সেটাই আমি আজকে করে ফেলি। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করছে মা। দেখা হচ্ছে পরের কোনো, মানে পরের কি আমার রান্না হয়েছিল, মাছের ঝোলা ভাত করেছিলাম, আর বিশেষ কিছু করিনি। আর এদিকে বৌদি এসেছিলো বাড়িতে, তো বৌদি বললো যে একটুখানি তুমি মাটন রান্না করো। তো মাটনটা একটুখানি রান্না করলাম, যেহেতু ওরা খুব ভালোবাসে আমার হাতে মাটন খেতে, মানে বৌদির ছেলেটের সবাই খুব ভালোবাসে আমার হাতে মাটন খেতে। তো একটুখানি মাটন রান্না করলাম, আর বৌদি ওদিকে ডিমটা করছিল। আর আমার পরিস্থিতিতে তো চুলগুলোর কী অবস্থা, মানে পুজোর আগে পার্লারে না গেলে, যতদিন না পার্লারে যাচ্ছে ততদিন এই অবস্থায় থাকবে। তো যেহেতু বললো যে আমার হাতে মাটন খেতে ভালোবাসে, তাই জন্য চলে আসলাম বৌদির ঘরে রান্না করতে। ওইটা করে দিই। না না, স্কুলে চেয়েছে, তাই স্কুলের 50 টাকা লাগবে। তারপরে দুপুরবেলা আর ভিডিও করা হয়নি। তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম আমি আর মা, অনেক দিন পরে একটুখানি ট্রেন্ডসে গেছিলাম। ভাবলাম যে মেয়ের জন্য একটু জামা কাপড় কিছু কিনবো, আর একটু ব্লাউজের দোকানে গেছিলাম ব্লাউজ কিনতে। তো যাই হোক, আমি ট্রেন্ডসেও ভালো কালেকশন পাইনি, এখনও পুজোর কালেকশন পাইনি। আর ব্লাউজ গুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো ব্লাউজগুলো দেখতে, কিন্তু যেটা আমি মানে আমি পার্টিকুলারলি যে কালারটা চাইছিলাম, তো সেই কালারটা আমি পাচ্ছিলাম না। তো ওরা বললো যে আপনি দুদিন পরে আসুন, দুদিন পরে পেয়ে যাবেন। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে দুদিন পরেই আসা যাক। তো যাই হোক, কালেকশান খুবই ভালো ছিল এখানকার, খুবই সুন্দর সুন্দর কিছু ব্লাউজ দেখছিলাম আমি। কিন্তু ওই যে বললাম যে আমার যেটা পছন্দ, মানে যেই কালারটা আমার পছন্দ, আমি সেই কালারে পাইনি। তো তাই জন্য আমি আর কিনলাম না। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই এখানকার কালেকশানগুলো। কি ভালো, দেখো এই কালারের ব্লাউজটা, মানে এই কালারটা এই বছর না ট্রেন্ডিংয়ে রয়েছে, একদম ডিপ পার্পল কালার, খুব ভালো লাগছিলো কালারটা। আর এই খয়েরি কালারটাও আমার খুব ভালো লেগেছিলো। তো তারপরে এই যে ট্রেন্ডসে গেলাম, আর ট্রেন্ডসে মানে বেসিক্যালি গেছিলাম মেয়ের জন্য আজকে একটু কেনাকাটা করতে। তো কিছুই পেলাম না সেরকম একটা, মানে যেরকম চাইছিলাম সেরকম কিছুই পেলাম না। নর্মাল জামা কাপড় টুকটাক ছিল, যেগুলো আমার একদম ভালো লাগেনি। তারপরে আরও একটা দোকানে গেছিলাম কিনতে, তো সেখানেও কোনো কিছু সেরকম একটা পেলাম না। বাড়িতে চলে আসলাম ফুচকা টুচকা খেয়ে। আর এই যে দেখো, এখানে একটা মেম্বার, আমাদের নিউ মেম্বার অ্যাড করেছি, দেখো এটা অ্যাড হয়েছে আমার ঘরে। আর খুব পুচকি, এখনো ছোট্ট আছে। যাই হোক, তো সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম মায়ের সাথে, দেখালাম তোমাদেরকে। কিছুই সেরকম একটা কিনিনি, কারণ হচ্ছে গিয়ে খুব একটা ভালো কালেকশন পাইনি, না ট্রেন্ডসে ছিল, না কোনো দোকানে খুব একটা, মানে আমার মনের মতন কালেকশন পাইনি। তো যাই হোক, ওই জন্য বাড়িতে চলেই এসেছিলাম। আর ব্লাউজ পছন্দ হয়েছে, তো এখনও কিনিনি, আরও দু একটা দেখে নেবো, তারপরেই কিনবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।